বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমেছে, তারা সড়ক অবরোধ করছে, স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত নেমেছে। আপনারা অবস্থান করছেন রাজপথে, সবকিছু মিলিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা এই মুহূর্তে? দেখুন, বার্তা স্পষ্ট। রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শেষে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশে কোনোভাবে রাজাকারদের হম্বিতম্বি আস্ফলনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন, বাংলাদেশের সচেতন তরুণ সমাজ গ্রহণ করবে না, সহ্য করবে না। আমরা স্পষ্টত বলতে চাই, জানাতে চাই, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে আন্দোলনের নাম করে নৈরাজ্যকারীরা, সংঘাত সৃষ্টিকারীরা যেভাবে হামলা করেছে আমরা কিন্তু গতকালকে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে এসে তাদেরকে প্রতিহত করেছে এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে শিক্ষার্থীদের রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। আমরা বলতে চাই, আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে যেতে চাই না, আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই বাংলাদেশে শান্তির পরিবেশকে অশান্ত কার্যকলাপের মধ্য দিয়ে যারা বিনষ্ট করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক বার্তা দিতে চাই যে আপনাদের এই কার্যক্রম বাংলাদেশ মেনে নেবে না, বাঙালি কখনোই মেনে নেবে না, সচেতন তরুণ সমাজ মেনে নেবে না। যেখানেই আপনারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করবেন, মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করবেন, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবেন, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকিগ্রস্ত করার জন্য অপচেষ্টায় লিপ্ত হবেন, সেখানেই কিন্তু সাধারণ জনগণ, মানুষ আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। সুতরাং আমি সবাইকে আহ্বান করব, অনুরোধ জানাবো, যে কোনো বিষয়ে শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে সমাধান করা সম্ভব, যে কোনো বিষয় যৌক্তিক উপায়ে সমাধান করা সম্ভব। তবে এর মানে এই নয় যে দেশ বিরোধী কোনো অপশক্তির, দেশ বিরোধী কোনো চক্রান্তের, এদেশের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আপনারা কোনোভাবে এই দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করবেন, আর সেটি এই বাংলার মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মেনে নেবে, এটি ভাবলে আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। গতকালকে থেকে আজ পর্যন্ত যেগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারী বেশ কিছু লোকজন তারা হামলার সাথে জড়িত ছিল, এই কনফ্রন্টেশনের সাথে জড়িত ছিল, তাদের নাম ঠিকানাও আছে। অভিযোগ আসছে যে এটা আপনাদের পক্ষ হয়ে তারা এখানে গোলাগুলিতে লিপ্ত ছিল এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শহীদুল্লাহ হলে যে ছবিগুলো এসেছে তাদের অনেকের নাম পরিচয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সেই দায় দায়িত্বগুলো আপনাদের উপরে বর্তাচ্ছে কিনা এখন? জি দেখুন, তাদের সবার অস্ত্র ছিল, সেই অস্ত্র সহ তাদের ছবি এসেছে এবং তারা সবাই কে কি সেগুলো